কবুতর মানেই কি ছাদে উড়ি আর বিকালের শখ? চায়নায় কিন্তু ছবিটা একদম আলাদা। ওখানে কবুতর পালা হয় ঠিক মুরগির মতো করে, ফার্মে, প্রযুক্তিতে আর লক্ষ টাকা আয়ের হিসাব নিয়ে। শুনতে অবাক লাগলেও সত্যি চায়নায় কবুতরের খামার এখন কোটি টাকার ইন্ডাস্ট্রি। চীনের অনেক অঞ্চলে কবুতর চাষ এখন পূর্ণাঙ্গ ব্যবসা। সবচেয়ে বড় উৎপাদন হয় গুয়াংডং, হুনান, সিচুয়ান আর চংকিং এর মতো প্রদেশে। এসব জায়গায় গড়ে উঠেছে হাজারো কবুতরের খামার, যেখানে কবুতর থাকে শেলফে, খাঁচায় এবং নিয়ন্ত্রিত তাপমাত্রায়। মুরগির খামারের মতোই সারি সারি খাঁচা, প্রতিটি খাঁচায় একজোড়া কবুতর থাকে, যাদের মূল উদ্দেশ্য ডিম পাড়া আর দ্রুত বাচ্চা উৎপাদন করা। চীনে কবুতরের মাংস খুবই জনপ্রিয়। এই মাংসকে ধরা হয় হেলদি, উচ্চ প্রোটিন, এমনকি ঔষধি গুণসম্পন্ন খাবার হিসেবে। বিশেষ করে চাইনিজ মেডিসিন আর উচ্চমানের রেস্টুরেন্টগুলোতে কবুতরের মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। একটা বড় কবুতরের দাম $8 থেকে $15 পর্যন্ত হতে পারে, তার মানে প্রায় 1000 থেকে 1500 টাকা। আধুনিক কবুতর খামারে ব্যবহার করা হয় বায়োসিকিউরিটি ব্যবস্থা, মানে রোগ প্রতিরোধের জন্য বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবারের নির্দিষ্ট প্রোটিন ও ভিটামিন। ডিম উৎপাদনের পর ইনকিউবেটরে বাচ্চা ফোটানো আর নির্দিষ্ট বয়স পর্যন্ত বড় করে বাজারে বিক্রি করা হয় সেখানে। অনেক ফার্মে তো এখন AI ক্যামেরা পর্যন্ত ব্যবহার করা হচ্ছে কবুতরের আচরণ নজরদারির জন্য। চায়নায় একটি মাঝারি কবুতরের খামারে 500 থেকে 1000 জোড়া কবুতর থাকে। প্রতিটি জোড়া বছরে প্রায় 10 থেকে 12টি বাচ্চা দিতে পারে। একটি বাচ্চা বিক্রি হয় গড়ে $5 থেকে $7, মানে এক খামার থেকে বছরে আয় হতে পারে 10 থেকে 15 লাখ টাকারও বেশি। আর খরচ তুলনায় অনেক কম। খাবার, ওষুধ আর যত্নে নির্দিষ্ট রুটিন মানলেই চলে। এই খামারগুলো সাধারণত গ্রামে বা শহরতলির পাশে হয়, যেখানে জায়গা অনেক সস্তা। তবে আশ্চর্যকর ব্যাপার হলো, চায়নার শহরের ভেতরেও অনেকে ছাদে এখন এই আধুনিক কবুতরের ফার্ম গড়ে তুলেছে, কারণ এতে গন্ধ বা শব্দ তুলনামূলক অনেক কম আর জায়গাও অনেক কম লাগে। বাংলাদেশেও যদি এমন আধুনিক কবুতরের খামার গড়ে তোলা যায়, তাহলে কম পুঁজিতে বড় আয়ের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে যুবকদের জন্য এটি হতে পারে নতুন উদ্যোক্তা হওয়ার একটা দারুণ পথ। একটা ছাদ, 100 জোড়া কবুতর আর একটু পরিকল্পনা, ব্যাস শুরু হয়ে যেতে পারে লাখ টাকার স্বপ্ন। চীনের কবুতর শুধু দেশেই নয়, রপ্তানি হয় দক্ষিণ পূর্ব এশিয়া, হংকং, এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও। বিশেষ কিছু জাতের কবুতর, যেমন মিট কবুতর বা ফ্রেঞ্চ কিং পিজন, বেশি মোটা ও দ্রুত বাড়ে, সেগুলোই রপ্তানিতে চাহিদা বেশি। কবুতর যাকে আমরা ছোট, নিরীহ আর শান্ত ভাবি, সেই এখন চীনে এক বিশাল অর্থনৈতিক শক্তি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।